প্রিয় ভাই ব্রাদার, আজকে আপনাদেরকে জানাবো মালদ্বীপে আপনি গেলে কি কি কাজ করতে পারবেন এবং মালদ্বীপের সম্পূর্ণ ভিসা আপডেট সম্পর্কে আজকে কিছু বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো বিষয়টি হচ্ছে কি দর্শক, মালদ্বীপে গেলে আপনি কি কি কাজ করতে পারবেন, এটা হচ্ছে মূল বিষয়। মালদ্বীপে গেলে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আপনি পেয়ে যাবেন। মালদ্বীপে আপনার সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে রিসোর্টের কাজ, কারণ রিসোর্টে আপনি যদি কাজ করেন, যদি আপনার বেতন হয় $400, আপনার টিপস পাবেন $700। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। মানে কি, রিসোর্টের কাজটার জন্য সবাই এত পাগল এই জন্যই, কারণ রিসোর্টের কাজে প্রচুর টাকা ইনকাম করা যায়, বিশেষ করে মালদ্বীপে, কারণ মালদ্বীপ হচ্ছে একটি ট্যুরিজম কান্ট্রি। তাই মালদ্বীপে আপনার দোকানপাটে কাজ করার জন্য বিভিন্ন ধরনের গ্রোসারি দোকানও আপনার কাজের ভিসা রয়েছে। বিভিন্ন কোম্পানিতে কনস্ট্রাকশন সাইডেও আপনার মালদ্বীপে কিন্তু কাজ রয়েছে। ঠিক আছে, কারণ মালদ্বীপে কিন্তু কনস্ট্রাকশন লাইনে অনেকে এই ভিসাতে কিন্তু মালদ্বীপে গমন করেন। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, মালদ্বীপ কিন্তু একটি ছোট্ট কান্ট্রি, তবুও মালদ্বীপে কিন্তু এগ্রিকালচার সাইডেও আপনি কাজে যেতে পারেন, কারণ মালদ্বীপে কিন্তু আপনার কলা গাছের বাগান সব বিভিন্ন ধরনের খেতে খামারের কাজ রয়েছে আর কি। অনেকেই কিন্তু আমার দেখা মতে আমার মানে প্রতিবেশী একজন মালদ্বীপে গিয়েছে, উনি নাকি মানে কলা গাছের বাগানে কাজ করে ওখানে। ঠিক আছে, মোটামুটি ভালোই আছে, তার তথ্য অনুসারে তার থেকে জানলাম আর কি। তো বিষয়টা হচ্ছে কি, এখন কিন্তু মালদ্বীপের ভিসা এখনও পুরোপুরি চালু হয়নি। ঠিক আছে, তবে মালদ্বীপের ভিসা চালু হবে, কারণ যেহেতু ওই দেশের সরকার কর্তৃক এই বিষয়টা ঘোষণা দেওয়া হয়েছে, তার মানে এটা হেরফের হবে না আশা করা যাচ্ছে। যারা মালদ্বীপ যেতে আগ্রহী তারা একটু ধৈর্য ধরেন, ভিসাটা রানিং হোক, তারপর অবশ্যই কিন্তু আপনি মানে মালদ্বীপ যেতে পারবেন। ঠিক আছে, তবে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনি মালদ্বীপের ভিসা খুলবে শুনে যদি কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে দেন, লেনদেন করে ফেলান টাকা পয়সা, সেটা আপনি ভুল করবেন। কারণ আগে একটা দেশের ভিসা চালু হোক, একটু ধৈর্য ধরেন, তারপর আপনি দেখা যাচ্ছে যে তার কাছে টাকা পয়সা জমা দিতে পারেন, যার মাধ্যমে যাবেন আর কি। ঠিক আছে, অবশ্যই কিন্তু লোকটি যাচাই বাছাই করে নেবেন লোকটি কীরকম। যদি সে আপনাকে মালদ্বীপ নেওয়ার মতো যোগ্যতা রাখে বা মালদ্বীপ নিতে পারবে, তাহলে সেই লোকের মাধ্যমেই আপনি মালদ্বীপ যাওয়ার চেষ্টা করিয়েন, তার কাছে আপনার ফাইল জমা করিয়েন। বিষয়টা হচ্ছে কি ভাই, মালদ্বীপে কিন্তু মোটামুটি ভালোই কাজের অপরচুনিটি রয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। ঠিক আছে, আর প্রচুর বাংলাদেশি কিন্তু বর্তমানে মালদ্বীপে রয়েছে। তবে মালদ্বীপে মাঝে মাঝে কিছু কিছু বাঙালি, সবাই না, সামথিং টুকটাক কিছু বাঙালি অপকর্ম করার কারণে কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়েছে, আমাদের বাংলাদেশিদের বদনাম হয়েছে। ঠিক আছে, যে কিছুদিন আগে বিলের মাংস দেওয়া বার্গার খাওয়া দিছে, এটা একটা বদনাম হয়েছে। তারপরে যে এয়ারপোর্টে আপনার $81,000 সহ ধরা খাইছে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, মানে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি যেই দেশে যান না কেন, ওই দেশের সভ্যতা অনুসারে চলাফেরা করবেন। এর বিষয়টা হচ্ছে ভদ্রতা নিজের ভিতরে থাকে। তো এখন বিষয় হচ্ছে আপনার মালদ্বীপের যে ভিসা আপডেটের কথা বললাম ভাই, মালদ্বীপের ভিসা কিন্তু এখনও চালু হয়নি, সেটা আবারও বলে দিলাম। আর মালদ্বীপে মোটামুটি অনেক কাজের অপরচুনিটি রয়েছে এরকম না, তবে টুকটাক ভালোই কাজের অপরচুনিটি রয়েছে। তবে আপনি রিসোর্টের ভিসা যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ওখানে কোনো লোক থাকে তাহলে তা আরও ভালো হয়, তার মাধ্যমে তার রেফারেন্সে এজেন্সি ধরে যদি যাইতে পারেন তাহলে সেটা আরও ভালো হয়। তো দর্শক, আমার ভিডিওটি যদি অবশ্যই যদি আপনার একটু হলেও উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।